ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের মৎস্য আড়তগুলোতে আমদানি খুবই কম। এতে একদিকে লোকসানের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে হতাশায় ক্রেতারাও। খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রূপালী ইলিশের ভরা মৌসুম, কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। সাগরের ৬৫ দিনের অভিযান শেষ হলেও চাঁদপুরের আড়তগুলোতে আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশ, যে কারণে চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র স্টেশন মাছঘাটে নেই চিরচেনা সেই হাটডাক। ব্যবসায়ী বলছেন, গত বছর এই সময়ে দৈনিক ১.৫ থেকে ২,০০০ মণ ইলিশ আমদানি হলেও এক সপ্তাহে ঘাটে আমদানি হয়েছে গড়ে ১.৫ থেকে ২০০ মণ ইলিশ। ৬৫ দিন অভিযানের পরে যে মাছ পাওয়ার কথা, সাগরের পরিমাণ মাছ নাই। ১ কেজি মাছ হলো ১৭০০ টাকা, সারাদিন কাম করে পরিশ্রম করে ভাই ৬০০ টাকা। যেমন আমরা বাল বাচ্চা খাওয়াবো না, নিজে চলবো। ইলিশ আমদানি কম হওয়ায় লোকসানের সংখ্যায় দিন কাটছে আড়তদারদের। মাছের সরবরাহ অনেক কম, যার কারণে মাছের দাম অনেক বেশি। ২-৩০০ লেবার এই ঘাটে আপনার মাছ না থাকার কারণে তারা বেকারত্ব কাজ করতেছে, বেকার বসে রয়েছে। এদিকে আমদানি কম থাকায় বেড়েছে ইলিশের দাম, এতে হতাশ ক্রেতারাও। ২৬০০-২৭০০ করে কেজি চাচ্ছে ওনারা, সেই জন্য দেখতেছি। তবে মাছের দাম অস্বাভাবিক। মিলার থেকে আসছিলাম, ইলিশ কিনলাম, ইলিশের দাম অনেক বেশি। এইদিকে তো মাছ একটু কম খায়, এই জন্য মাছের দাম বেশি। চাঁদপুরে ছোট বড় ১.৫ শতাধিক মৎস্য আড়ত রয়েছে। এসব আড়তে ১.৫ কেজি ওজনের ইলিশ ২,০০০ থেকে ২১০০ টাকা, ১ কেজি ২০০ গ্রাম ১৬০০ থেকে ১৬৫০ টাকা এবং ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।